চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 3 জন। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পার্থ, চট্টগ্রামের সিটি গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যে ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে এবং সেই ঘটনাটি সিটি গেট এলাকায় ভোর রাত 4টা থেকে 4:30টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আসলে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে পিকআপ ভ্যানে করে কিন্তু এই যারা আসলে মাছ ধরছে, তারা মাছ ধরার ব্যবসার সাথে জড়িত, তারা ফিশারি ঘাট এলাকায় যাচ্ছিল মাছ কিনতে ভোর রাতে। এবং সেক্ষেত্রে একটি আমরা যতটুকু ছবি দেখেছি এবং জানতে পেরেছি, কাভার্ড ভ্যান সিটি গেট এলাকায় দাঁড়িয়েছিল। পিকআপ ভ্যানটি যেখানে 12 থেকে 13 জন ছিল, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে এই ঘটনাটি ঘটে। এবং সেক্ষেত্রে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয় এবং 4 জন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন, যখনই এই খবরটি ছড়িয়ে পড়ে বিশেষ করে সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছেন। যে 5 জন সদস্য মারা গেছেন এবং আমরা দেখেছি পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদের নাম নেওয়ার চেষ্টা করছেন। তবে পিকআপ ভ্যানের যে ড্রাইভার ছিল, যে চালক ছিল, সে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে থাকতে পারে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে যারা উদ্ধার করে সেই জায়গা থেকে এনেছেন সিটি গেট থেকে, বা এখানে পরিবারের সদস্য যারা রয়েছে তারা বিষয়টি বলছেন। এবং আমরা একটি ছবিও দেখেছি ঘটনাস্থলে, যেখানে কাভার্ড ভ্যানটি দাঁড়িয়ে আছে এবং পিছনে যে পিকআপটি রয়েছে সেটি কিন্তু লাগানো অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে বোঝা যায় ভোর রাতে যখন সিটি গেট এলাকায়, আপনারা জানেন সিটি গেট এলাকায় অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক, যেখানে আসলে ঢাকা চট্টগ্রাম সড়কের সাথে যুক্ত রয়েছে সড়কটি, সে কারণে আসলে অত্যন্ত ভোর রাতে দ্রুত গতিতে গাড়িগুলো চলে, যে কারণে কাভার্ড ভ্যানটি এক পাশে দাঁড়িয়ে থাকলে হয়তো পিকআপ ভ্যানটি সেটি খেয়াল করতে পারেনি, বা চালকের অসতর্কতার কারণেই কিন্তু এই ঘটনা ঘটতে পারে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তবে চালকও কিন্তু আসলে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা বলছেন যে এই সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকার যারা এই মৃত্যুবরণ করেছে তারা কিন্তু মাছ ব্যবসার সাথে জড়িত। প্রতিদিনই ভোর রাতে চট্টগ্রামের যে ফিশারি ঘাট এলাকা রয়েছে সেখান থেকে মাছ কিনে তারা নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবসা করেন। সেক্ষেত্রে আজকেও তারা হয়তো মাছ কিনতে যাচ্ছিলেন ভোর রাতে ঠিক 4টা থেকে 4:30টার মধ্যেই, তখনই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা 4টা বাজে খবর পেয়েছে এবং এরপরই ঘটনাস্থলে গিয়ে তারা পিকআপ ভ্যান থেকে বা কাভার্ড ভ্যানের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু তারা কাভার্ড ভ্যানটি পিকআপ ভ্যানটি থেকে কিন্তু তারা 4 থেকে 5টি লাশ সংগ্রহ করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের সদস্য যারা রয়েছেন তারা সবাই কিন্তু তারা সবাই এই মুহূর্তে এখানে আছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, আমরা সরাসরি আছি, একটু যদি বলতেন কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে একটু যদি আমাদেরকে জানান। আসলে আপনার ওই যে পুরান ফিশারি যাচ্ছে মাছের জন্য, মাছ নিয়ে এসে বিক্রি করে ফৌজদারহাটে, যাওয়ার সময় এই ঘটনাস্থলে এই ধরনের হয়। কিভাবে হয়, কিরকম করে হয়েছে আমরা জানি না। প্রতিদিনই ওনারা ব্যবসার জন্য ফিশারি ঘাটে যায়? হ্যাঁ, ওরা প্রত্যেক দিন যায় এই ফিশারি ঘাট থেকে মাছ আনার জন্য। কিরকম কি হয়ে গেছে ঠিক আমরা জানি না, আমরা মৃতদেহটা শুধু দেখতে পেলাম, এই হচ্ছে কথা। কি শুনছেন ভোর রাতে, কি শুনছেন? অ্যাক্সিডেন্ট হয়েছে, খালি এই কথাটাই শুনছি, কিভাবে হয়েছে সেটাও শুনি নাই। শুধু বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ঘরে ছেলে নাই, এই কথাটাই বলছে। কথাটা শোনার পরে আমরা বাসায় না থেকে খামাকাখানে চলে আসলাম। ঘটনাস্থলে পুলিশরা ছিল, ওনারা তখন প্যাকেট করে দিয়েছিল, আমরা এই দেখছিলাম, আর কিছু দেখি নাই। ধন্যবাদ। আমরা একজন থেকে আসলে জানছিলাম পরিবারের সদস্যদের কাছ থেকে, মূলত ফৌজদারহাট এলাকায়, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় কিন্তু এই জেলেপাড়ায় এদের বসবাস। মূলত পিকআপ ভ্যানে করে কিন্তু সবাই প্রতিদিন যেরকম মাছ কিনতে যায় ফিশারি ঘাট এলাকায়, আজকেও তার ব্যতিক্রম ছিল না। তারা পিকআপটিতে করে কিন্তু মাছ কিনতে যাচ্ছিল ফৌজদারহাট থেকে নগরীর ফিশারি ঘাট এলাকায়, এবং যাওয়ার পথেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একই পরিবারের অনেকে 2 জনকে হারিয়েছে, অনেকে 3 জনকে হারিয়েছে। সেই হৃদয় বিদারক যে দৃশ্যটি সেটি কিন্তু আপনারা আসলে দেখতে পাচ্ছেন। তবে মূলত কি কারণে
কী কারণে এই ঘটনাটি ঘটেছে বা কি অবস্থা হয়েছিল আসলে সব বিষয় জানা যাবে যখন আমরা পুলিশ সদস্যদের সাথে কথা বলতে পারবো। তবে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, পরিবারের সদস্য যারা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে একটি পিকআপটিতে 10 থেকে 12 জন সদস্য ছিল যারা চট্টগ্রামের ফৌজদারহাট থেকে ফিশারিঘাট এলাকায় যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে, পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এমনটি কিন্তু আমরা পুলিশ সদস্যদের কাছ থেকে, আকবর্ষা থানা পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি। তবে এই ঘটনায় আরও 4 জন আহত রয়েছেন, যারা এই মুহূর্তে তাদের অবস্থাও অনেকটাই আশঙ্কাজনক, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে পুলিশ সদস্যরা নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই খবরটি যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বা দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়েছে, তখন তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা সবাই কিন্তু ছুটে আসছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদয় বিদারক আসলে দৃশ্যের অবতারণা হয়েছে। তার কারণ হচ্ছে যারা প্রতিদিন ব্যবসা করতে যান, প্রতিদিন ব্যবসার উদ্দেশ্যে চট্টগ্রামের ফিশারিঘাট এলাকা থেকে মাছ কিনতে যান, আজকে তারা দুর্ঘটনায় শিকার হয়ে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলছেন পিকআপ ভ্যানের যে চালক ছিল সেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে, কাভার্ড ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন খবর শোনার পর বা এখনও যারা খবর জেনেছেন এরপরেই সবাই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ছুটে আসছেন। তবে এই ধরনের যে সড়ক দুর্ঘটনা, বিশেষ করে চালকদের দ্রুত গতিতে যে চালনার যে বিষয়টি, সেটি বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনার পর আসলে কথা হয়, কিন্তু এরপরও কিন্তু যারা চালকরা রয়েছেন, বিশেষ করে পিকআপ ভ্যান চালকরা রয়েছেন, আসলে তারা দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে তারা আহতদের বা দুর্ঘটনার খবরটি শোনার পর তারা দ্রুততার সাথে ঘটনাস্থলে যান এবং তারা যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে আসেন। এবং এরপরেই কিন্তু আসলে এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা 5 জন সদস্যকে আসলে মৃত ঘোষণা করেন। তবে এই পিকআপ ভ্যানে আমরা যতটুকু জানতে পেরেছি 10 থেকে 12 জন সদস্য ছিল। বাকিদের অবস্থা কি হয়েছে বা কয়জন আহত রয়েছে তখন আমরা জানতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আসলে পরিবারের সদস্যদের খবর শোনার পর একে একে সদস্যরা ছুটে আসছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আসলে যারা আহত হয়েছেন বা এখনো যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অনেকে তাদের খোঁজ খবর নিচ্ছে। এছাড়া পিকআপ ভ্যানের এই জেলেপাড়া সদস্য ছাড়াও পিকআপ ভ্যানের অন্য পরিবারের অন্য জায়গার কেউ আছে কিনা সেই বিষয়টিও কিন্তু আমরা দেখছি পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। এবং আজকে ভোর রাত 4টা থেকে 4:30টার মধ্যেই কিন্তু একটি কাভার্ড ভ্যানকে পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এবং এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে এবং 4 জন আহত হয়ে, গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।